মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সূরা মাইদা আয়াত 1 ও 2। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা আমানায় রয়েছেন, আউফু বিল উকুদ, আপনারা অঙ্গীকার চুক্তি পূর্ণ করুন। সূরা মাইদা 5 নম্বর সূরা। এখানে অঙ্গীকার পূর্ণ করতে বলা হয়েছে। আসলে প্রতিটা সূরা পূর্বের সূরার সাথে সম্পর্ক যুক্ত। পূর্বের সূরা আন-নিসা আয়াত 11-তে বলা হয়েছে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদের সন্তান সন্ততির বিষয়ে ওয়াসিয়ত করছেন। লিযযাকারি মিসলু হাজ্জি উনসায়াইন, এই শব্দমালা সূরা আন-নিসার 11 আয়াতে রয়েছে, যেমন ভাবে প্রায় অনুরূপ ভাবে রয়েছে সূরা আন-নিসা আয়াত 176-এ। এগুলো হলো অনেক অনেক জটিল কথামালা রয়েছে। এখানে যেমন রয়েছে লিযযাকারি মিসলু হাজ্জি উনসায়াইন, এই যে এখানে লিযযাকারি মিসলু রয়েছে, এই মিসলুটা আমরা কোথায় নিয়ে গেছি? মিসলু অর্থ উদাহরণ, এক্সাম্পল, আর হাজ মানে অংশ, উনসায়াইন দুই কন্যার, দুই কন্যা এবং এক পুত্রের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এখানে কোনোভাবেই বলা হয় নাই যে দুই কন্যার সমান এক পুত্র, এই কথা এখানে বলা নেই। আমাদের বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর একটা কন্যা রয়েছে, বর্তমান আইনমন্ত্রীরও দুইটা কন্যা রয়েছে। সূরা নিসার 176 আয়াতেও অনুরূপ রয়েছে ফা লিযযিকরি মিসলু হাজ্জি উনসায়াইন। তো যে এই কথাটা কিভাবে নারীদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে, দুই নারী সমান এক পুত্র, এই ধরনের অনুবাদ করে। আসলে বিষয়টা এইভাবে নয়, প্রত্যেকের সমান সমান অংশ, দুই কন্যা 1/3 এবং এক পুত্র 1/3, এটাই বর্ণনা করা হয়েছে সূরা আন-নিসা আয়াত 11-তে এবং সূরা আন-নিসা আয়াত 176-এ। সেখান থেকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা আল্লাহর আমানায় রয়েছেন, আউফু বিল উকুদ, আপনারা পূর্ণ করুন যা আপনাদের সাথে বিল উকুদ, চুক্তিনামায়। চুক্তিনামা কোনটা? আমাদের সাথে চুক্তি কোথায় রয়েছে? আমরা 1 থেকে 7 নম্বর আয়াতে এসে দেখি ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর স্মরণ করুন আপনাদের উপরে যে নিয়ামত রয়েছে, ওয়া মিসাকাহু আল্লাযিনা আসাকাকুম বিহি, আর তার সাথে মিসাক অঙ্গীকার, আল্লাযিনা আসাকাকুম বিহি, বিহি তো আল কোরআন, আল কোরআন দিয়ে যেভাবে আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ করা হয়েছে। অঙ্গীকারটা কি? ইস কুলতুম সাম'না ওয়া আতানা, যখনই যা কিছু বলা হবে তখনই আপনারা বলবেন সাম'না, আমরা শুনলাম, ওয়া আতানা, এবং মানলাম। তাহলে আমরা কি শুনলাম এবং কি মানলাম? এই যে বন্টন নামাজ সূরা আন-নিসা আয়াত 11 এবং সূরা আন-নিসা আয়াত 176, শুনলাম এবং মানলাম না। যখনই নারী পুরুষ সমান অধিকার, তখনই আমরা মানতে চাই না। মূল বিষয়টা কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে চিনুন, আল্লাহ ভীতি সৃষ্টি করুন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় মহান আল্লাহ আপনাদের বক্ষের ভিতরে কি রয়েছে তা তিনি জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আপনারা উকুদ দিয়ে, যে অঙ্গীকার চুক্তি দিয়ে পূর্ণ করুন। আউফু, পূর্ণ করুন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, উহিল্লা
ওহিলা অর্থটা কি? আপনাদের জন্য পরিষ্কার করা হচ্ছে, স্পষ্ট করা হচ্ছে। লাকুম আপনাদের জন্য, বাহিমাতু, বাহিমাত অর্থটা কি? বাহিমাত জটিল বিষয়গুলো। এই যে আমরা যেটা দেখলাম জটিল বিষয়, দুইজন নারী একজন পুরুষ বানিয়ে নারীদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে, জটিল বিষয়। বাহিমাতুল আনাম সূরা মাইদাতে রয়েছে আর সূরা হাজে রয়েছে। তো বাহিমাতুল আনাম জটিল বিষয়গুলোকে পরিষ্কার করা। আনআম নেয়ামতের বহুবচন আনআম, সেটা কি? আল কোরআন। আল কোরআনে যে সমস্ত নেয়ামত দেওয়া হয়েছে এবং বাইরের জগতে যত নেয়ামত রয়েছে সবগুলো তো আনআম। তা উহিল্লাত লাকুম আপনার জন্য পরিষ্কার করা হয়েছে বাহিমাতুল আনআম, এই যে এখানকার জটিল বিষয়গুলো পরিষ্কার করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, যেটা আপনাদের সামনে পাঠ করা হয় নাই সেটা বাদ দিয়ে। যেটা পাঠ করা হয় না, যেটা আলোচনা করা হয় না, সেটার আপনি কি বুঝবেন? গায়রা মুহিল্লি আস-সাইদি ওয়া আনতুম হুরুম, গায়রা মুহিল্লি আস-সাইদ। আস-সাইদাত নেতা, বাদশাহ। মুহিল্লি, মহিলাটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, যেগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে আপনাদের নেতা। ওয়া আনতুম হুরুম, আপনারা যার দায়িত্বে, যার সংরক্ষণে রয়েছেন। বর্তমান সময়ে আমি বা আমরা, আপনারা কেউ তো কারো সংরক্ষণে নেই, কারো দায়িত্বে নেই। কিভাবে পরিষ্কার করা হচ্ছে? গায়রা মুহিল্লি সাইদা ওয়া আনতুম হুরুম, ওয়া আনতুম হুরুম আপনারা রয়েছেন সংরক্ষণে, আপনারা তত্ত্বাবধানে রয়েছেন। গায়রা মুহিল্লি সাইদ, যে আপনাদেরকে স্পষ্ট করে, সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করে। সে কি করে নাই? ইল্লা মা ইউতলা আলাইকুম, যে আপনাদের কাছে পাঠ করে শোনায় নাই। ইন্নাল্লাহা ইয়াহকুম মা ইউরিদ, নিশ্চয় মহান আল্লাহ আহকামুল হাকিমিন, হুকুম দিয়ে যাচ্ছেন মা ইউরিদ, যা তিনি ইচ্ছা করেন। এই যে মানুষের তত্ত্বাবধানে মানুষ থাকবে, যারা সুন্দরভাবে উপস্থাপন করবে, তাদের তত্ত্বাবধানে আপনারা থাকবেন। এটাই হলো কি? ইন্নাল্লাহা ইয়াহকুম মা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেছেন তাই তিনি নির্দেশনা প্রদান করছেন। পরে 2 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও সেই সম্বোধন, ওহে যারা আমানায় রয়েছে, নিরাপত্তায় রয়েছেন, লা তুহিল্লু শাআইর, আপনারা এই যে স্পষ্ট করবেন না, হিল্লা করবেন না। কোনগুলো? শাআইর আল্লাহ, যেগুলো আল্লাহ থেকে শায়ের হয়েছে, আল্লাহর স্পষ্ট বর্ণনা রয়েছে। সেগুলো কি কি রয়েছে তার বর্ণনা রয়েছে। ওয়ালা শাহরুল হারাম, এই যে হারামের যে প্রজ্ঞাপন, এটা ক্লিয়ার, স্পষ্ট। ওয়ালা আল হাদিয়া, যে হাদিয়া, যে গাইড দেওয়া হয়েছে, স্পষ্ট গাইড, সেগুলো পরিষ্কার। ওয়ালা আল কালাইদ, আর কণ্ঠহার, যেগুলো মানুষের কণ্ঠে কণ্ঠে, মুখে মুখে রয়েছে, যে সমস্ত আয়াত মানুষ বোধগম্য করেছে এবং মুখে মুখে রয়েছে, কণ্ঠহার হয়েছে। ওয়ালা আমিন আল বাইতাল হারাম, আর আমিন যারা নিরাপত্তায় রয়েছে বাইতাল হারাম, সে হারাম প্রাঙ্গণের যে বাইত, এটা দ্বারা যারা নিরাপত্তায় রয়েছে তারা। এগুলো হলো শাআইর আল্লাহ, আল্লাহ থেকে সুস্পষ্ট বর্ণনা। শায়ের, বোধের উন্মেষ ঘটানো, একদম সেটেল কথাগুলো, এগুলো নিয়ে আর নতুন করে পরিষ্কার করার কিছু নেই। আমিনা বাইতাল হারাম কারা, সেটা পরিষ্কার করা হচ্ছে। ইয়াত্তাগুনা ফাজলাম মিন রাব্বিহিম, তো বাইতাল হারামের যারা আমিন, নিরাপত্তায় আছে, তারা হলো ইয়াত্তাগুনা, অনুসন্ধান করছে
ফাজলাম মিন রব্বিহিম, রবের থেকে আল্লাহর ফজল উৎকৃষ্ট। যারা আল্লাহর উৎকৃষ্ট, রবের থেকে উৎকৃষ্ট কিছু অনুসন্ধান করছে, তারাই হলো আমিনা বাইতাল হারাম। এরা বাইতুল হারামের নিরাপত্তায় রয়েছে। লা ইয়াজরিমান্নাকুম সুনানি কাউমিন, শত্রু সম্প্রদায় যেন আপনাদেরকে পরিচিত না করে, আনসাদুকুম আন মসজিদুল হারাম, তারা মসজিদুল হারামে যেতে যারা বাধা দেয়, মসজিদুল হারামে যারা বাধা দেয় তারা হলো সুনানু কাউমিন, শত্রুপক্ষের লোক। এরা এমন একটা জাতি যারা মসজিদুল হারামে বাধা দেয়। আনতাতাদু, যেন তারা সীমা লঙ্ঘন না করে। মসজিদুল হারামের ফাংশনটা কি সেটা পরিষ্কার করা হচ্ছে। আলা তাআলু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনারা পরস্পরকে সহযোগিতা করুন। আল বিররি আত তাকওয়া, কল্যাণমুখী কাজের এবং আল্লাহ কনসাসনেস, দুইটা কাজে পরস্পরকে সহযোগিতা করা, এটাই হলো মসজিদুল হারামের কাজ। ওয়ালা তাআলু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর আপনারা পাপ এবং সীমা লঙ্ঘন কাজে পরস্পরকে সহযোগিতা করবেন না। তো দুইটা কাজের সহযোগিতা, একটা হলো আল বিররি আত তাকওয়া, এখানে পরস্পরের সহযোগিতা, আর ইসম আল উদওয়ান, এই যে পাপ এবং সীমা লঙ্ঘন, এই কাজে সহযোগিতা না করা, এটাই হলো আল মসজিদুল হারাম, এখানে এই কাজটা হয়ে থাকে। ওয়াত্তাকুল্লাহ, তৈরি করুন আল্লাহ কনসাসনেস, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা তৈরি করুন। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় মহান আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। আমরা সূরা মাইদা আয়াত 1 এবং 2, দুইটা আয়াত বলার চেষ্টা করলাম। মাইদা শব্দের অর্থটা কি? আগ্রহী হওয়া, আকৃষ্ট হওয়া, নত হওয়া, চালু ঢালু হওয়া, ঝুলন্ত খাদ্য প্রভৃতি। তবে সূরা মাইদা এটা হলো একটা সামাজিক বিধান, অন্যপক্ষে রাষ্ট্রীয় বিধান। সূরা আন-নিসা এটা হলো কি পারিবারিক বিধান এবং সামাজিক বিধান। এর পারিবারিক এবং সামাজিক যে হুকুমসমূহ সে রয়েছে সূরা আন-নিসা, এবং সূরা মাইদায় সামাজিক এবং রাষ্ট্রীয় এই সমস্ত বিষয়াদি রয়েছে। তো আমরা সূরা মাইদা থেকে শুরু দুটা আয়াত বলার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাদের এই আলোচনা ভালো লাগবে তারা অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। যারা নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার দেশে এবং বিদেশে, তারা এই সমস্ত ভিডিওকে শেয়ার করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।